আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটা হলো একটা সাততলা বিল্ডিং 5 ইউনিটের বাড়ি। তো 5 ইউনিটের বাড়ির জন্য আমি এখানে একটা এমডিবি ইনস্টল করছি। এই এমডিবি তে শুধু সার্কিটিং সিস্টেম থাকবে। এখানে আমি হিসাব করছি 5×7 = 35টা মিটার হবে। 35টা মিটারে শুধু 35টা সার্কিট ব্রেকার এখানে থাকবে। আর এখানে M6CB3P এটাতে শুধু লিড যে সার্কিটটা থাকবে। হ্যাঁ, লিড সার্কিটটা এখান থেকে আমরা এটা নব বাইরে, তো এটা বাইরে থেকে অফ করে দেওয়া দেওয়া যাবে আর কি। ঠিক আছে। আর একটা হলো নিউট্রাল বাসবার ইউজ করছি, আর একটা হলো আর্থিং বাসবার ইউজ করছি। এখানে আমরা 3 ফেজের লাইনের যে 3টা ভাঁজবার, মোট 5টা ভাঁজবার থাকে, আমরা ওটা ব্যবহার করি না, যেহেতু এখানে 220 ভোল্টেজ ব্যবহার করবো, এটা রিলে বলবে। আর জাস্ট মিটারের লিফটের যে পেজটা সরাসরি এখানে একটা জয়েন্ট হবে, এটা কোনো ভাঁজবার হবে না। আর এই যে এই জায়গাগুলো দেখছেন, অবশিষ্ট যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতে আমি মিটার বসাবো। পল্লী বিদ্যুতের যে মিটার গুলো হয়, এই মিটার গুলো আমি এই জায়গাতে বসে, এই জায়গাতে মিটার গুলো বসে আমি নিচে দিয়ে একটা চ্যানেল করবো। চ্যানেল করে এই সাইড দিয়ে, এই যে এইখানে আমার একটা ফাঁকা জায়গা আছে, দেখেন, এই চ্যানেল দিয়ে আমি নিচে, এই চ্যানেল দিয়ে এইভাবে আয়না এই সার্কিট করে আমি আবার এই যে ফিন করে রাখছি। দেখেন সিস্টেমটা কত সুন্দর করে রাখছি, যে তারগুলা লকের ভিতরে থেকে যাবে। লকটাকে এবার টান দিলে এই যে ভাগ হবে, আবার এভাবে দিয়ে মিলে দেন। তো তারগুলো যাতে সাজায় রাখা যায় সেই সিস্টেম করে আমি রাখছি। হ্যাঁ, পরবর্তীতে আমি যে বিল্ডিং থেকে, যে মানে ইউনিট থেকে যে লাইনগুলা নামবে, ওই লাইনগুলো আমার এই যে সেট দিয়ে ঢুকতেছে। দেখেন আমি এখনো পাইপ করি নাই, জাস্ট গ্রুপ করে আজকে বোর্ডটা ইনস্টল করছি আর কি। হ্যাঁ, পরবর্তীতে আমি পাইপটা দিয়ে দেবো এই সেট দিয়ে। পরে আমার যত তার আছে সব শুধু এটার ভিতরে থাকবে। এটার ভিতরে রাখার কারণ হলো, এই তারগুলো যদি আমি ডিবির ভিতরে, এমডিবির ভিতরে, বক্সের ভিতরে আমি তারগুলা রাখি, তাহলে এই তারগুলা আলো বাতাস পাবে না, এই তারগুলা সুরক্ষিত থাকবে, হার্ড হবে না। তারগুলো যদি ওপেন থাকে, খোলামেলা থাকে, এখানে যদি আমি পিভিসির উপরে যদি আমি এই তারগুলা সেটিং করতাম, তাহলে এই পিভিসির উপরে এই তারগুলাতে আলো বাতাস রোদ বিভিন্ন তাপমাত্রার কারণে তারগুলা হার্ড হয়ে যেত। আর সেই জন্যই আমি এই এমডিবিটা ব্যবহার করছি। আমি বাড়িওয়ালার সাথে কথা বলে ওনাকে আমি পরামর্শ দেওয়ার, উনি বলছে যে ঠিক আছে, আপনি ইলেকট্রিশিয়ান, আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করেন। বাস আমি পরবর্তীতে এই এমডিবি লাগাইছি। এমডিবি বোর্ডটা লাগাইছি আমি একদম সল করে। আপনারা লাগানোর সময় কিন্তু খেয়াল করবেন যে এটা আঁকা বাঁকা যাতে না হয়, একটু সোজা করে বা কাজটা যাতে সুন্দর হয়, এই সিস্টেম অনুযায়ী লাগানোর চেষ্টা করবেন। ঠিক আছে। তো দেখেন আজকে এই পর্যন্ত। এই এমডিবি তে আমি যত কাজ করব, কিভাবে কাজ করবো, এই পুরা বিল্ডিং এর যে কাজটা করব, সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কেমন হইলো একটু জানাবেন কমেন্টে।